আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো খুবই মজাদার এবং স্পেশাল একটি রেসিপি, গরম ভাতের সাথে একদম জমেই যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা উপকরণ নিয়েছি বাঁশপাতি শুটকি, পেঁয়াজের ফালি এবং শুকনো মরিচ। শুকনো মরিচটি আমরা পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে নেব। রসুন, পেঁয়াজটি আমরা পানির মধ্যে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকিটি আমরা পানির মধ্যে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব পানি। ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে আমরা ব্লেন্ড করে রাখা উপকরণটি দিয়ে দিচ্ছি। উপকরণটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি অনেকটা টেনে আসছে। একটু সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ এই সময়টাতে গায়ে ছিটকে আসে। নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পানিটি একদম টেনে যাবে এবং চারপাশে তেল উঠে আসবে, তখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার স্পেশাল একটি ভর্তা। দুপুরে এক প্লেট ভাতের সাথে এক নিমিষেই শেষ হয়ে যাবে। মজাদার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।